আসসালামু আলাইকুম। ভর্তা তো কত রকমেরই খেয়েছেন, কখনো কি এই সিজনে এরকম ডেউয়া ভর্তা খেয়েছেন? না খেয়ে থাকলে এই রেসিপিটা আপনার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল ডেউয়া পাওয়া যাচ্ছে, আর আমরা কিন্তু এটাকে ডেউয়া ফল বলে থাকি, অনেকে কিন্তু এটাকে বন কাঁঠালও বলে। আর আপনাদের কার এলাকায় এটাকে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটার জন্য আমি সবার প্রথমে এখানে একেবারে পাকা 3টা ডেউয়া ফল নিয়ে নিয়েছি। উপরের সাইডটা একটু এরকম হলেও সমস্যা নেই, কারণ উপরের খোসাটা তো আমি ফেলেই দিব। অনেকে আছে ডেউয়াটা পরিষ্কার থাকলে, একদম ফ্রেশ থাকলে খোসাটা না ফেলে ধুয়ে ভর্তা বানিয়ে ফেলি। তবে আমি যে ডেউয়াগুলো নিয়েছি এগুলো একটু দাগ মতো, তাই আমি উপরের চামড়াটা এভাবে নখ দিয়ে তুলে ফেলে দিচ্ছি। আর এই চামড়াটা কিন্তু চাইলে খুব সহজে নখ দিয়েও ফালানো যায়, আবার ছুরি দিয়েও এঁচে তুলে নেওয়া যায়। আমি নখ দিয়ে তুলতে পারতেছি না, এখন আমি একটা ছুরি দিয়ে খুব সুন্দর মতো এঁচে এর উপরে চামড়াগুলো পরিষ্কার করে নেব। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন আমি ছুরি দিয়ে এভাবে সবগুলো ডেউয়া সুন্দর করে পরিষ্কার করে নিব। আর এই ভর্তাটা বানাতে খুবই সহজ, খেতে হয় অসাধারণ, আর পুষ্টিগুণও ভরপুর। দেখুন আমি খুব সহজে একটা ডেউয়া পরিষ্কার করে নিয়েছি, আর সেমভাবে আমি সবগুলো ডেউয়া পরিষ্কার করে নেব। ছুরি দিয়ে যতটা পরিমাণ সম্ভব এঁচে নিয়েছি, আর যেগুলো একটু একটু থেকে গিয়েছে ওগুলো আমি নখ দিয়ে এভাবে তুলে ফেলে দিচ্ছি। আর এই ভর্তাটার জন্য অবশ্যই কিন্তু পাকা ডেউয়াটাই নেবেন। ডেউয়াটা যদি কাঁচা মতো থাকে তাহলে ভিতরে কষকষ থাকে আর কালারটাও সুন্দর আসে না। আমি সবগুলো ডেউয়া চুলে নিয়েছি। এখন দেখুন আমি ডেউয়াগুলো কিভাবে ছাড়াচ্ছি, কারণ এই ডেউয়ার ভিতরে কাঁঠালের মতো, কাঁঠালের ভিতরে যেরকম একটা অংশ থাকে এই ডেউয়ার ভিতরে সেম এরকম একটা অংশ থাকে। দেখুন এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। আমি সেমভাবে সবগুলো ডেউয়া ছাড়িয়ে নিয়েছি। আর ডেউয়ার ভিতরেও কিন্তু এরকম কাঁঠালের মতো বিচি থাকে, এটা খাওয়ার সময় ফেলতে হয়। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ, 3টা দিয়ে দিলাম শুকনো ভাজা মরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে স্বাদের ব্যালেন্সের জন্য, আর এরকম ভর্তায় চিনিটা অ্যাড না করলে খেতে ভালো লাগে না। আর এই ভর্তাটা কিন্তু অবশ্যই বিট লবণ দিয়ে বানানোর চেষ্টা করবেন। বিট লবণ দিয়ে বানালে সবথেকে বেশি ভালো হয়। আপনার হাতের কাছে যদি বিট লবণ না থাকে রেগুলার রান্নার লবণ দিয়েও করতে পারেন। আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো সরিষার তেল, আর সরিষার তেলটা দিয়েও ভালোভাবে আলতো হাতে মেখে নিচ্ছি। আর এই সরিষার তেলটা দেওয়ার কারণে এই ভর্তা থেকে যে কত সুন্দর একটা ফ্লেভার আসতেছে বলে বোঝাতে পারবো না। বাসায় বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এই স্বাদটা যে কতটা। আর এখন তো বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, আমি তো বলবো একবার এভাবে বাসায় এই ডেউয়া ভর্তাটা বানিয়ে খেয়ে দেখুন। দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে। রেডি হয়ে গেল জিভে পানি আসার স্বাদে ডেউয়া ভর্তার রেসিপি। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে, কি দেখে জিভে পানি চলে আসছে। পানি তো আসতে হবে, কারণ এটা এরকম একটা ডেউয়া ভর্তার রেসিপি, যে দেখবে সে জিভের পানি ফেলবে। তাহলে চলুন আর পানি না ফেলে তাড়াতাড়ি রেসিপিটা দেখে বাসায় বানিয়ে খেয়ে আমাকে বলবেন রেসিপিটা কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।